Institute of Media Science and Technology, a unit of Calcutta Television Network Pvt Limited. পশ্চিম বাংলার সর্ববৃহৎ মিডিয়া ক্যাম্পাসে 100% প্র্যাকটিক্যাল ট্রেনিং সহ পঞ্চম শিক্ষাবর্ষে ভর্তি চলছে। ম্যাকাউট কোলাবোরেটেড বিভিন্ন কোর্সেস, ডিপ্লোমা ইন মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ডিপ্লোমা ইন ক্যামেরা অপারেশন অ্যান্ড ভিডিও এডিটিং। অ্যাডমিশনের জন্য যোগাযোগ 7605043131, 7605043132। একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর বিশেষ শিক্ষা অনুষ্ঠান দেখুন মঙ্গলবার ও শনিবার সন্ধে 7টায় একমাত্র Ctvn চ্যানেলে। নমস্কার, শুভ সকাল। সিটিভিনে আপনাদের সবাইকে স্বাগত। ঘড়ির কাঁটা বলছে 9:40 আর আমি ঈশিতা চলে এসেছি আজকের এডুকেশন অনলাইন নিয়ে। আজকে যেহেতু সোমবার, তাই প্রত্যেক সোমবারের মতো আজকেও কিন্তু আমাদের আলোচ্য বিষয় অঙ্ক। আর অবশ্যই আমি তাদের জন্য স্পেশালি বলবো যারা হায়ার এডুকেশনের ক্ষেত্রে অঙ্কটাকে নিয়ে এগিয়ে যেতে চাও, অঙ্ক নিয়ে আরও বেশি দূর পর্যন্ত পড়াশোনা করতে চাও। মাধ্যমিক শেষ হয়েছে, উচ্চ মাধ্যমিক শেষ হয়েছে, তো অঙ্ক নিয়ে যারা পড়াশোনা করতে চাও তাদের জন্য কিন্তু স্পেশালি এই ক্লাসটা। আর আমাদের সাথে উপস্থিত আছেন অমিত চক্রবর্তী স্যার, আপনাকে অনেক স্বাগত। নমস্কার। তোমরা দেখতে থাকো, স্যার যেভাবে বোঝাচ্ছেন, স্যার তো খুব সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দেন। প্রত্যেকটা জিনিস তোমরা বুঝে নাও, অবশ্যই নোট ডাউন করে নাও। আর যদি সরাসরি কিছু জানার থাকে, আমাদের লাইভ ফোন নাম্বার আছে, সেখানে ফোন করে তোমরা কিন্তু জিজ্ঞাসাও করে নিতে পারো। তো চলো আমরা আর কথা না বাড়িয়ে আজকের অনুষ্ঠান শুরু করব। স্যার আমরা শুরু করব। নমস্কার। আজকে আমি শুরু করছি ট্রিকোনোমেট্রি দিয়ে, এবং সেখান থেকে আমরা লিমিট সম্পর্কে একটু ধারণা দেব। কারণ ফিজিক্স বা কেমিস্ট্রি পড়তে গেলে ক্যালকুলাস জানাটা বিশেষ জরুরি, তা নাহলে আমাদের অঙ্কটা বুঝতে অসুবিধে হয়। তাই ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে আমাদের ক্যালকুলাস জানাটা যেহেতু বিশেষ জরুরি, সেই জন্য আমি আজকে ট্রিকোনোমেট্রির কিছু ফর্মুলা আলোচনা করে সেখান থেকে লিমিট এবং ডেরিভেটিভের দিকে অগ্রসর হব। তোমরা ক্লাসটা ফলো করো। যদি কারোর কোনো জায়গায় কোনো সমস্যা হয় আমাকে ফোন করে জিজ্ঞাসা করতে পারো। তাহলে আমি শুরু করছি। তোমাদের আগের দিন আমি ত্রিকোণমিতির ওপর অনেক কিছু ক্লাস নিয়েছিলাম, সেই ফর্মুলাগুলো তোমরা দেখেছো। এখানে আরও কিছু নতুন ফর্মুলা আমি তোমাদের বলবো, যেগুলো না জানলে অঙ্ক করতে গেলে অসুবিধে হবে। যেমন সাইন এ প্লাস বি। সাইন এ প্লাস বির ফর্মুলা হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তেমনি সাইন এ মাইনাস বি, এটার ফর্মুলা হচ্ছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এ বি এগুলো কিন্তু সব অ্যাঙ্গেল, এগুলো সব কোণ। তারপরে আসছে কস এ প্লাস বি, এটা হচ্ছে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। কসে যখন ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি আসছে তখন এদিকে ভেতরে মাইনাস হচ্ছে, আর কস এ মাইনাস বির ক্ষেত্রে ভেতরে মাইনাস হলে বাইরে প্লাস হবে। কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। তারপরে আসছে ট্যান। ট্যান এ প্লাস বি, এটা হচ্ছে ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। আর ট্যান এ মাইনাস বি সেক্ষেত্রে হচ্ছে ট্যান এ মাইনাস ট্যান বি ওয়ান প্লাস ট্যান এ ট্যান বি। এই কটা ফর্মুলা তোমরা খুব ভালো করে মনে রাখবে। এটা হচ্ছে তোমাদের যৌগিক কোণের কোণানুপাত চ্যাপ্টারের ফর্মুলা। এরপরে
আমি তোমাদের এর পরের চ্যাপ্টারের যে ফর্মুলাগুলো আছে সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই ফর্মুলাগুলো আমাদের অঙ্ক করতে গেলে খুব কাজে লাগবে। যেমন দেখো, সাইন সি প্লাস সাইন ডি, এটার ফর্মুলা হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। তেমনি সাইন সি মাইনাস সাইন ডি, এটা হচ্ছে 2 কস সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। তারপরে আসছে কস সি প্লাস কস ডি, এটা হচ্ছে 2 কস সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। তারপরে আসছে কস সি মাইনাস কস ডি, এটা হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2 সাইন ডি মাইনাস সি বাই 2। এই ফর্মুলাটা খুব মাইনিউটলি খেয়াল করবে। এই কস সি মাইনাস কস ডির ফর্মুলাটা অনেক ছাত্রদের ক্ষেত্রে খুব ভুল হয়। 2 সাইন সি প্লাস ডি বাই 2 সাইন ডি মাইনাস সি বাই 2, এখানে কিন্তু সি মাইনাস ডিটা আসছে না, এখানে ডি মাইনাস সিটাই আসছে। এটা খুব মাইনিউটলি তোমরা খেয়াল করবে। তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে 2 সাইন এ কস এ, এটা হচ্ছে সাইন 2a। 2 সাইন এ কস বি, এটা হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। তারপরে আসছে 2 সাইন এ সাইন বি। 2 সাইন এ সাইন বি, এই ফর্মুলাটাও খুব ইম্পর্ট্যান্ট অঙ্কের ক্ষেত্রে। এটা হচ্ছে পুরোটা কস দিয়ে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। এই যে ফর্মুলাগুলো আমি লিখছি, এই ফর্মুলাগুলো তোমাদের অঙ্ক করার ক্ষেত্রে খুব হেল্প করবে। এই ফর্মুলাগুলো তোমরা খুব সুন্দর করে মনে রাখার চেষ্টা করবে। আমরা এরপরে নেক্সট চ্যাপ্টারে চলে যাব। তার যে ফর্মুলা, যেমন কস 2a, কস 2a 4টে ফর্মুলা আছে। সেটা হচ্ছে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, এটা হচ্ছে 2 কস স্কোয়ার এ মাইনাস 1 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ, হচ্ছে 1 মাইনাস ট্যান স্কোয়ার এ বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ। এই কস 2 এর একমাত্র 4খানা ফর্মুলা আছে। এই ফর্মুলাগুলো খুব মাইনিউটলি মনে রাখবে এবং কোন অঙ্কের ক্ষেত্রে কি ফর্মুলাটা অ্যাপ্লিকেবল হবে সেটা অঙ্ক দেখে আমাকে ডিসিশান নিতে হবে। অঙ্ক না দেখে তুমি ডিসিশান নিতে পারবে না, অঙ্ক দেখে তোমাকে ডিসিশান নিতে হবে। আর একটা যে ফর্মুলা কাজে লাগে 1 প্লাস কস 2a, এটা হচ্ছে 2 কস স্কোয়ার এ 1 মাইনাস কস 2a হচ্ছে 2 সাইন স্কোয়ার এ। এখান থেকে কস স্কোয়ারের ভ্যালুটাও ডাইরেক্ট পাওয়া যায়। কস স্কোয়ারে মানে হচ্ছে হাফ ইন্টু 1 প্লাস কস 2a। আবার সাইন স্কোয়ারের ভ্যালুটাও পাওয়া যায় হাফ ইন্টু 1 মাইনাস কস 2a। আচ্ছা, এখানে আমি দুটো ইম্পর্টেন্ট ফর্মুলা লিখব। সেটা হচ্ছে 1 প্লাস সাইন 2a, এটা হচ্ছে কস এ প্লাস সাইন এ তার হোল স্কোয়ার, আর 1 মাইনাস কস সাইন 2a মানে হচ্ছে কস এ মাইনাস সাইন এ তার হোল স্কোয়ার। এই ফর্মুলা দুটো ভীষণ ইম্পর্ট্যান্ট, বিভিন্ন অঙ্ক করার ক্ষেত্রে খুব কাজে লাগে। দেখো এই ফর্মুলাটা কী করে পেলাম আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে 1-এর জায়গায় আমি লিখেছি সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে,
আর সাইন 2a মানে হচ্ছে 2 sin a cos a, একটা ফর্মুলা আছে। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তার ফর্মুলা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার। এতটা না লিখে ওই জন্য একবারে ওটা লিখে দেওয়া হয়েছে। এটা অঙ্ক করার সময় খুব হেল্প করবে। তোমরা এই ফর্মুলাগুলোকে সুন্দর করে খাতায় লিখে রাখবে এবং প্রতিদিন একবার করে সম্ভব যদি হয়, সম্ভব না এটা করতেই হবে, প্রথম দিকে না করলে ফর্মুলাগুলো মনে থাকবে না, সেক্ষেত্রে ত্রিকোণমিতির অঙ্ক করতে খুব সমস্যা হবে। ফর্মুলাগুলো তোমরা মাইনিউটলি খাতায় লিখবে, বারবার লিখবে, লিখলে তোমাদের মনে থাকবে। তারপর আরও কিছু ফর্মুলা লিখছি, যেমন tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা। তেমনি cos 2 থিটারও ফর্মুলা আছে tan দিয়ে। তারপর হচ্ছে sin 3 থিটা, 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা। আবার cos 3 থিটার ফর্মুলা আছে 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। এখান থেকে আমরা সাইন কিউব থিটা এবং cos কিউব থিটা এটার ফর্মুলাও আমরা পেয়ে যাই। cos কিউব থিটা হচ্ছে 1/4 3 cos থিটা প্লাস cos 3 থিটা, আর সাইন কিউব থিটা হচ্ছে 1/4 3 sin থিটা মাইনাস সাইন 3 থিটা। এগুলো জানলে একবারে ডাইরেক্টলি তুমি অঙ্কে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবে। আর একটা আছে tan 3 থিটার ফর্মুলা, tan 3 থিটা ইজ ইকুয়াল টু 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার থিটা। আর যদি আমরা এটা হচ্ছে মাল্টিপল চ্যাপ্টার বা গুণিতক কোণের ফর্মুলা, আর যদি আমরা সাব মাল্টিপলে যাই সেখানে প্রত্যেকটাকে 2 দিয়ে ডিভাইড করে দিতে হবে। এই মাল্টিপল চ্যাপ্টারের ফর্মুলা মনে রাখলে সাব মাল্টিপল চ্যাপ্টারের ফর্মুলাগুলো কোনো সমস্যা সৃষ্টি করবে না। ওখানে জাস্ট এই ফর্মুলাটা তোমরা মনে রাখবে, 1 প্লাস সাইন থিটা মানে হচ্ছে cos থিটা বাই 2 প্লাস সাইন থিটা বাই 2 তার হোল স্কোয়ার, আর 1 মাইনাস সাইন থিটা মানে হচ্ছে cos থিটা বাই 2 মাইনাস সাইন থিটা বাই 2 তার হোল স্কোয়ার। এখানে ফর্মুলাটা কী করে পাচ্ছি না, 1-এর জায়গায় লিখছি সাইন স্কোয়ার থিটা বাই 2 প্লাস cos স্কোয়ার থিটা বাই 2, আর সাইন থিটা মানে হচ্ছে 2 সাইন থিটা বাই 2 cos থিটা বাই 2। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তার ফর্মুলা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার। আর যদি মাইনাস থাকে তাহলে মাঝখানে মাইনাস চিহ্নটা বসে যায়। আমি তোমাদের ত্রিকোণমিতির দু একটা অঙ্ক করিয়ে তারপর আমরা লিমিট বা ক্যালকুলাসের দিকে অগ্রসর হব। ত্রিকোণমিতির দু একটা অঙ্ক আমরা এখানে করার চেষ্টা করি সাব মাল্টিপল চ্যাপ্টারে। এই মাল্টিপল চ্যাপ্টারে আমরা দু একটা অঙ্ক করার চেষ্টা করছি, যেগুলো পরীক্ষা পারপাসে ইম্পর্টেন্ট অঙ্ক, সেরকম একটা অঙ্ক আমি নিচ্ছি। যেমন ধরো tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 cot 4 থিটা ইজ ইকুয়াল টু cot থিটা। এটা আমাকে প্রুফ করতে হবে। তাহলে এটা প্রুফ করার জন্য কি করছি, প্রথমে দেখো LHSটা লিখছি, tan থিটা প্লাস 2 tan থিটা প্লাস 4 cot 4 থিটা। এখানে দেখো tan থিটা যেমন আছে tan থিটাই রাখছি, 2 tan 2 থিটা যা আছে রাখছি,
4 cot 4 থিটা মানে হচ্ছে 1/tan 4 থিটা। তাহলে tan 4 থিটাকে আমি tan 2 × 2 থিটা করছি। tan 2 × 2 থিটা কেন করলাম না, tan 2 থিটার যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে tan 2 থিটার ফর্মুলা হচ্ছে 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা। এখানে থিটার জায়গায় 2 থিটা আছে, তাই থিটার জায়গায় আমরা 2 থিটা বসালাম। 2 tan 2 থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার 2 থিটা। তাহলে প্রথম দুটো যা আছে তাই লিখছি। এবারে দেখো এটা উল্টে যাবে, নিচটা উপরে চলে যাবে। তাহলে 4 1 মাইনাস tan স্কোয়ার 2 থিটা বাই 2 tan 2 থিটা। 2 দিয়ে 4কে কাটলে হলো 2। এবারে আমরা কি করছি, এবারে আমরা লাস্টের যে দুটো আছে দুটোকে এলসিএম করে দিচ্ছি। তাহলে tan 2 থিটা হচ্ছে এলসিএম, ওপরে হচ্ছে 2 tan স্কোয়ার 2 থিটা প্লাস 2 মাইনাস 2 tan স্কোয়ার 2 থিটা। এবার দেখো tan থিটা থাকলো, এখানে 2 tan স্কোয়ার 2 থিটা প্লাস আর মাইনাসটা কেটে গেল, কেটে গেলে থাকছে আমার ওপরে 2 থাকছে আর নিচে থাকছে tan 2 থিটা। tan 2 থিটাকে আমি ফর্মুলায় ফেলছি 2 tan 2 থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা। tan 2 থিটাকে ফর্মুলায় ফেললাম 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা। এটা ইজিক্যাল টু হলো tan থিটা, আর এটা উপরে চলে গেলে উপরে আসছে 1 মাইনাস tan স্কোয়ার থিটা আর নিচে হচ্ছে tan থিটা। তার কারণ হচ্ছে প্লাস ওপরে নিচে 2 আর 2 কেটে গেল। এবার এটাকে যদি এলসিএম করো তাহলে tan থিটা হচ্ছে এলসিএম, তাহলে ওপরে হচ্ছে tan স্কোয়ার থিটা মাইনাস 1 এই প্লাস 1 মাইনাস tan স্কোয়ার থিটা। তাহলে ওটা কেটে গেল, প্লাস tan স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা কেটে গেলে থাকছে 1/tan থিটা। 1/tan থিটা মানে হচ্ছে cot থিটা। তাহলে আমার লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রুফ হয়ে গেল। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আমরা এভাবে প্রতিদিনই কিছু কিছু ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা তোমাদের কাছে যে পাঠ্যপুস্তক আছে তার অঙ্কগুলো বিভিন্ন চ্যাপ্টার থেকে করার চেষ্টা করবে, যেগুলো আমি তোমাদের ফর্মুলা দিয়ে করাচ্ছি। এরপরে আর একটা ইম্পর্টেন্ট অঙ্ক করাই, এটা হচ্ছে sec 8 alpha minus 1 by sec 4 alpha minus 1 ইজিক্যাল টু প্রুফ করতে দিয়েছে tan 8 alpha by tan 2 alpha। এখানে দেখো এলএইচএসটা আমি লিখছি প্রথমে sec 8 alpha minus 1 by sec 4 alpha minus 1। এবার আমরা জানি sec থিটা মানে হচ্ছে 1/cos থিটা, তাই sec 4 alpha-কে আমরা লিখব 1/cos 4 alpha পাশে মাইনাস 1, আর sec 8 alpha-কে লিখব 1/cos 8 alpha পাশে মাইনাস 1। এবার এটাকে যদি আমরা এলসিএম করি তাহলে আসছে 1 মাইনাস cos 8 alpha বাই cos 8 alpha ইন্টু এটা উপরে চলে গেল cos 4 alpha-টা, নিচে থাকছে 1 মাইনাস cos 4 alpha। এবার দেখো একটু আগে তোমাদের একটা ফর্মুলা আমি করিয়েছিলাম, এটা হচ্ছে 1 মাইনাস cos 2 alpha, এটা ছিল 2 sin স্কোয়ার আলফা। তাহলে 1 মাইনাস cos 8 alpha মানে কি হবে না 2 sin স্কোয়ার 4 alpha। এখানে দেখো ফর্মুলাটার দিকে দেখো, এখানে 2 alpha ছিল বলে এখানে sin স্কোয়ার আলফা হয়েছে, অর্থাৎ কসের সাথে যেটা থাকছে তার হাফ হচ্ছে অ্যাঙ্গেলটা। এখানে 8 alpha আছে বলে হচ্ছে sin স্কোয়ার 4 alpha ইন্টু cos 4 alpha, নিচে হচ্ছে cos 8 alpha, আর 1 মাইনাস cos 4 alpha মানে হচ্ছে 2 sin স্কোয়ার 2 alpha। এবার দেখো 2 sin 4 alpha আর cos 4 alpha এটাকে পাশাপাশি নিচ্ছি, ইন্টু আসছে sin 4 alpha, ওটাকে লিখছি sin 2 ইন্টু 2 alpha, আর এখানে নিচে আসছে cos 8 alpha ইন্টু sin স্কোয়ার 2 alpha।
ওই দেখো 2 sin 4 আলফা cos 4 আলফা মানে 2 sin এ cos এর ফর্মুলা, এটা মানে হচ্ছে sin 2a, তাহলে হচ্ছে sin 2 ইন্টু 4 আলফা মানে sin 8 আলফা বাই cos 8 আলফা। আর এখানে দেখো sin 2 আলফার ফর্মুলা, sin 2 আলফার ফর্মুলা একটু আগে তোমাদের লিখিয়েছি 2 sin আলফা cos আলফা মানে 2 sin 2 আলফা cos 2 আলফা। এখানে দেখো আলফার জায়গায় 2 আলফা আছে বলে আমি আলফার জায়গায় 2 আলফা বসিয়েছি, আর নিচে আসছে 2 sin স্কোয়ার 2 আলফা, তাহলে sin 8 আলফা বাই cos 8 আলফা, sin বাই cos করলে আমরা পাই tan, তাহলে tan 8 আলফা। আর এখানে দেখো উপরে আছে 2 sin 2 আলফা cos 2 আলফা, নিচে আছে 2 sin স্কোয়ার 2 আলফা, তাহলে এখানে 2 কেটে গেল, sin 2 আলফা দিয়ে নিচে sin স্কোয়ার 2 আলফাকে কাটলে পড়ে থাকছে হচ্ছে cos 2 আলফা ওপরে নিউমারেটারে, আর ডিনোমিনেটার হচ্ছে sin 2 আলফা, তাহলে tan 8 আলফা, cos বাই sin করলে হচ্ছে cot 2 আলফা, আর cot 2 আলফা মানে হচ্ছে 1 বাই tan 2 আলফা, cot 2 আলফাকে tan এ কনভার্ট করে দিচ্ছি tan 2 আলফা, তাহলে আমার এলো tan 8 আলফা বাই tan 2 আলফা, যেটা আমাকে প্রুফ করতে দিয়েছে সেটা আমি পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আমি তোমাদের যেটা কমিট করেছিলাম যে লিমিট সম্পর্কে একটু ধারণা দেবো, লিমিট এবং ক্যালকুলাস সম্পর্কে, কারণ তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি পড়তে গেলে এগুলো ভীষণই কাজে লাগবে। তাহলে আমি এখন তোমাদের সেই লিমিট সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছি, বাংলা এটাকে বলে সীমা। দেখো লিমিট x টেন্ডস টু a fx, fx এখানে হচ্ছে একটা ফাংশন, fx ডিনোটস এ ফাংশন, ইট মে বি অ্যালজেব্রিক ফাংশন হতে পারে, এক্সপোনেনশিয়াল ফাংশন হতে পারে, ট্রিকোনোমেট্রিক ফাংশন হতে পারে, লগারিদমিক ফাংশন হতে পারে, এক্সপোনেনশিয়াল ফাংশন হতে পারে, যে কোনো টাইপের ফাংশন হতে পারে। সাপোজ fx ইজ ইকুয়াল টু, যদি আমরা অ্যালজেব্রিক ফাংশন নিই তাহলে হবে ax স্কোয়ার প্লাস bx প্লাস c। যদি আমরা ট্রিকোনোমেট্রিক ফাংশন নিই তাহলে ধরো sin x বা cos x বা tan x এই ধরনের ফাংশন হতে পারে। যদি আমরা এক্সপোনেনশিয়াল ফাংশন নিই তাহলে e টু দি পাওয়ার mx এই ধরনের ফাংশন হতে পারে। যদি আমরা লগারিদমিক ফাংশন নিই তাহলে fx ইজ ইকুয়াল টু log x এই ধরনের ফাংশন হতে পারে। যে কোনো ধরনেরই ফাংশন হোক না কেন তার লিমিটিং ভ্যালুটা আমরা বার করতে পারছি। যেমন ধরো লিমিট x টেন্ডস টু 2 fx, অর্থাৎ x এর ভ্যালু 2 এর খুব কাছাকাছি কিন্তু 2 এর সমান না। এটা নাম্বার লাইনে যদি আমরা প্লেস করি তাহলে খুব ভালো করে ব্যাপারটা বুঝতে পারবে। ধরো নাম্বার লাইনে এখানে x ইজ ইকুয়াল টু 0, এখানে x ইজ ইকুয়াল টু প্লাস ইনফিনিটি, এদিকে হচ্ছে x ইজ ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি। তাহলে এখানে আমরা +1 +2 +3 এরকম প্লট করছি, এদিকে -1 -2 -3 প্লট করছি। এটা টেন্স টু আপ টু ইনফিনিটি পর্যন্ত গেছে। এখন x টেন্স টু 2 কথাটার অর্থ হচ্ছে যে x এর ভ্যালু প্লাস ইনফিনিটি থেকে 2 এর দিকে রান করবে, আবার মাইনাস ইনফিনিটি থেকে 2 এর দিকে রান করবে, কিন্তু 2 এর সমান হবে না, অ্যাজ নিয়ার অ্যাজ 2। যেমন দেখো x এর ভ্যালু এরকম হতে পারে 1.99 1.999 1.9999 1.99999 অ্যান্ড সো অন, বা x এর ভ্যালু হতে পারে 2.01 2.001 2.0001 অ্যান্ড সো অন। কিন্তু যখন আমরা অঙ্ক করব তখন কিন্তু x এর যে লিমিটিং ভ্যালুটা দেয়া থাকবে সেটা বসিয়ে আমাদের অঙ্ক করতে হবে। তার কারণ হচ্ছে নাহলে অঙ্কের উত্তরটা আমরা মেলাতে পারবো না। এবং তোমাকে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি তোমাদের, সেটা দেখলে তোমরা ব্যাপারটা সম্পর্কে আইডিয়া করতে পারবে। আচ্ছা, লিমিটের অ্যাডিশন বা সাবট্রাকশন বা মাল্টিপ্লিকেশন বা ডিভিশন অ্যালজেব্রার সাবট্রাকশন, অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশনের মতোই হবে। যেমন ধরো লিমিট x টেন্ডস টু a fx প্লাস মাইনাস gx,
এটা মানে লিমিট এক্সটেন্স টু এ এফএক্স প্লাস থাকলে প্লাস মাইনাস থাকলে মাইনাস লিমিট এক্সটেন্স টু এ জিএক্স। আবার ধরো লিমিট এক্সটেন্স টু এ ওপরে আছে এফএক্স নিচে আছে জিএক্স, তাহলে হবে লিমিট এক্সটেন্স টু এ extends to a fx by limit extends to a gx। ডিভিশন থাকলে ডিভিশন, মাল্টিপ্লিকেশন থাকলে মাল্টিপ্লিকেশন। আবার যদি মাল্টিপ্লিকেশন থাকে fx ইন্টু gx, তাহলে হচ্ছে লিমিট এক্সটেন্স টু এ fx ইন্টু লিমিট এক্সটেন্স টু এ gx। এই ধরনের অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন এগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দেখাচ্ছি, লিমিট এক্সটেন্স টু 2, তাহলে এরকম একটা ফাংশন দিয়েছে 3x² প্লাস 4x প্লাস 5। সেক্ষেত্রে কী করবো আমরা এক্সের জায়গায় সরাসরি এক্সের যে ভ্যালুটা দেওয়া আছে এক্সটেন্স টু 2 সেটা পুট করে দেবো, দিলে আমরা লিমিটিং ভ্যালুটা পেয়ে যাব। এই প্রসঙ্গে একটা কথা বলি, লিমিট এক্সটেন্স টু এ 0/0 এটা হচ্ছে আনডিফাইন্ড বা অনির্ণেয়, এটার লিমিটিং ভ্যালু বার করা যায় না। তাই অঙ্ক করার সময় যদি কখনো আমাদের এরম কোনো টার্ম এসে যায়, লিমিট এক্সটেন্স টু সামথিং 0/0 আসছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের লিমিটিং ভ্যালুটা আমরা পাবো না, তখন আমাদের ফাংশনটা অন্যরকমভাবে সলভ করার চেষ্টা করতে হবে। যেমন তোমাকে আমি একটা উদাহরণ দেখাচ্ছি, লিমিট এক্সটেন্স টু 1 x³ - 1 বাই x² - 1। স্পষ্টতই অঙ্কটার দিকে তাকালে দেখতে পাচ্ছ যে এখানে লিমিট এক্সটেন্স টু এ আছে, তাহলে যদি আমরা এক্সের জায়গায় এখানে এক্সটেন্স টু 1 আছে, এর জায়গায় এখানে 1 আছে, যদি আমরা এখানে এক্সের জায়গায় সরাসরি 1 বসাই, তাহলে আমার অঙ্কটা আসছে লিমিট এক্সটেন্স টু 1 - 1 বাই 1 - 1, অর্থাৎ 1 - 1 করলে 0, আবার নিচেও 1 - 1 করলে 0, তাই বাই 0/0 এই ফর্মে আসে, এটা হচ্ছে আনডিফাইন্ড। প্রসঙ্গত বলে রাখি, এই ধরনের অঙ্ক সলভ করা যায়, সেটা হচ্ছে এল হসপিটাল বলে একটা রুল আছে, এল হসপিটাল বলে একজন ম্যাথমেটিশিয়ান ছিলেন, তার একটা রুল অ্যাপ্লাই করে সেটা করা যায়, কিন্তু সেটা আমাদের উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত নয়, এটা জয়েন্ট বা আরও হায়ার স্টাডির ক্ষেত্রে এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল। তাহলে এই ফর্মুলাটা তোমরা এইচএসের ক্ষেত্রে প্রয়োগ করতে পারবে না। সেক্ষেত্রে তোমরা কি করতে পারো, এটাকে সলভ করার জন্য যেটা করা যায় সেটা হচ্ছে এটাকে ফর্মুলায় ফেলা যায়। x³ - 1 এটাকে ফর্মুলা হচ্ছে x - 1 ইন্টু x² প্লাস 1 প্লাস x, আর নিচে হচ্ছে x - 1 ইন্টু x প্লাস 1। তাহলে স্পষ্টতই দেখো x - 1 ওপর থেকে কেটে যাচ্ছে নিউমারেটর এবং ডিনোমিনেটর থেকে। এইবারে যদি আমরা এখানে লিমিটিং ভ্যালুটা প্রয়োগ করি, তাহলে আমার কি আসছে দেখো, এক্সের জায়গায় 1 বসালাম, তাহলে আমার আসছে 3/2, তাহলে আমরা লিমিটিং ভ্যালুটা পেয়ে গেলাম। অর্থাৎ যদি কোনো অঙ্ক দেখো যে সরাসরি ভ্যালু বসালে মানটা 0/0 এই ফর্মে চলে আসছে, তাহলে তোমরা সেক্ষেত্রে দেখবে যে অঙ্কটা ফ্যাক্টরাইজ করে করা যাচ্ছে কিনা, বা মিডল টার্ম করে করা যাচ্ছে কিনা, বা ভ্যানিশিং মেথড অ্যাপ্লাই করে করা যাচ্ছে কিনা। যদি সেই ফাংশনটাকে এইভাবে স্প্লিট করা সম্ভব হয়, তাহলে তোমরা সেইভাবে স্প্লিট করে দেবে, দিলে তোমাদের অঙ্কটা মিলে যাবে। এখন আমি তোমাদের লিমিটের আরও কিছু ফর্মুলা লিখছি, যেগুলো আমাদের অঙ্ক করতে গেলে কাজে লাগবে। যেমন দেখো, লিমিট এক্সটেন্স টু 0 sin x বাই x ইজ ইকুয়াল টু হচ্ছে 1, লিমিট এক্সটেন্স টু 0 tan x বাই x ইজ ইকুয়াল টু হচ্ছে 1, লিমিট এক্সটেন্স টু 0 e টু দি পাওয়ার x বাই x ইজ ইকুয়াল টু হচ্ছে 1,
লিমিট x টেন্স টু 0 log 1 প্লাস x বাই এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 1, লিমিট x টেন্স টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a ইজ ইকুয়াল টু হচ্ছে n a টু দি পাওয়ার n মাইনাস 1, লিমিট x টেন্স টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ইজ ইকুয়াল টু হচ্ছে log a টু দি বেস e। এই হলো মোটামুটি লিমিটের অঙ্ক করার ফর্মুলা। এই ফর্মুলাগুলোর সাহায্যে আমরা লিমিটের যে কোনো অঙ্ক সলভ করতে পারি। আমি তোমাদের দু একটা অঙ্ক নিয়ে বলছি যে অঙ্কগুলো আমরা লিমিটের সাহায্যে সলভ করতে পারি। এরকম দু একটা অঙ্ক আমি তোমাদের কোষে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। যেমন দেখো, একটা ফাংশন দিয়েছে gx ইজ ইকুয়াল টু মাইনাস রুট ওভার 25 মাইনাস এক্স স্কোয়ার, আর তোমাকে ভ্যালু বার করতে দিয়েছে লিমিট x টেন্স টু 1 gx মাইনাস g1 বাই x মাইনাস 1, এটার ভ্যালু বার করতে দিয়েছে। স্পষ্ট দেখো gxটা এখানে দেওয়া আছে আর এখানে আছে একটা g1, তাহলে আমাকে প্রথমে g1টা বার করতে হবে। g1 মানে জাস্ট x এর জায়গায় আমরা 1 পুট করে দেবো, তাহলে আমার আসছে রুট ওভার 24 মানে 2√6, 2√6 করলে রুট ওভার 24 হয়। তাহলে কী করছি, লিমিট x টেন্স টু 1 gx এর জায়গায় gx এর ভ্যালুটা পুট করে দিচ্ছি 25 মাইনাস এক্স স্কোয়ার, আর এটা এখানে ভ্যালুটা পুট করে দিচ্ছি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 2√6 বাই এক্স মাইনাস 1। এবার যদি অঙ্কে রুট থাকে, লিমিটের অঙ্কে রুট থাকলে আমাকে রুটটাকে র্যাশনালাইজ করতে হবে। হরের করণীয়রসন তোমরা ক্লাস 10-এ করেছো। র্যাশনালাইজেশন অফ রুটস ইউ হ্যাভ ডান ইট ইন ক্লাস 10। এখানে লিমিট ওপরেই থাক, নিউমারেটরেই থাক বা ডিনোমিনেটরেই থাক বা দু জায়গাতেই থাক, আমাদের কি করতে হবে, আমাদের লিমিটটাকে রিমুভ করতে হবে। রুটটাকে রিমুভ করার জন্য যেভাবে আমরা র্যাশনালাইজেশন করি সেই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করছি, অর্থাৎ মাঝখানে যে সাইন আছে তার অপোজিট সাইন দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করছি। মাল্টিপ্লাই করলে আমার অ্যাডভান্টেজটা কী আছে সেটা দেখে নাও। ওপরেরটা ভাঙালে ওপরে দেখো ফর্মুলায় পড়ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সেক্ষেত্রে দেখো 2√6-এর হোল স্কোয়ার করলে হচ্ছে 24, আর রুট ওভার 25 মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার করলে আসছে 25 মাইনাস এক্স স্কোয়ার। তার আগে মাইনাস সাইন থাকার জন্য ওটা সাইনটা চেঞ্জ হয়ে গেল। আর ডিনোমিনেটরে যা আছে আমি তাই রাখছি, ডিনোমিনেটর কোনো চেঞ্জ করছি না। এবার দেখো ওপরে আমার আসছে এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1টাকে আমি ফর্মুলায় ফেলছি এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1, আর নিচে আছে এক্স মাইনাস 1। এবার দেখো এক্স মাইনাস 1 কেটে গেল, কেটে যাওয়ার পরে যেটা পড়ে থাকলো সেখানে যদি আমরা এবার লিমিটিং ভ্যালুটা পুট করি তাহলে আমার রিকোয়ার্ড ভ্যালুটা চলে আসবে। অর্থাৎ 1/2√6, এটা হচ্ছে আমার লিমিটিং ভ্যালু। এটা চলে এলো। ম্যাডাম ফিস এটা বন্ধ করে দিতে পারবেন, ওই এটা ওই এসিটা।
আপনারা দেখতে থাকুন, আপনারা যেভাবে স্যার বলছেন অবশ্যই তোমরা দেখে নাও, নোট ডাউন করে নাও। আর সব থেকে যেটা বড় কথা, সূত্র ফর্মুলাগুলো যদি তোমরা ঠিকঠাকভাবে অ্যাপ্রোপ্রিয়েট এখন থেকে যদি প্র্যাকটিস করো তবে কিন্তু একদমই প্রবলেম হবে না। খাতায় লিখে নাও, দরকার হলে আলাদা একটা ডায়েরি করে নাও, সেখানে প্রত্যেকটা ফর্মুলা করে নাও। স্যার তো তোমাদের বলেই দিচ্ছেন, যেভাবে বলছেন তোমরা সেভাবে দেখতে থাকো, পরপর সেইভাবে নোট ডাউন করে নাও। নোট ডাউন করে নিলে তোমাদের সুবিধেও হবে। তো চলো আমরা দেখতে থাকি সেটাই। আচ্ছা, এর পরের একটা অঙ্ক আমি লিখছি, লিমিট এক্সটেন্স টু 0 সাইন আলফা এক্স ডিগ্রি বাই সাইন বিটা এক্স ডিগ্রি ইজ ইকাল টু প্রুফ করতে দিয়েছে আলফা বাই বিটা। এখানে দেখো এক্স ডিগ্রি আছে, তাহলে আমরা জানি 180 ডিগ্রি ইজ ইকাল টু হচ্ছে পাই, তাহলে এক্স ডিগ্রি ইজ ইকাল টু পাই এক্স বা 180। তাহলে এখানে আমরা লিখছি লিমিট এক্সটেন্স টু 0 সাইন আলফা পাই এক্স বাই 180 বাই সাইন বিটা পাই এক্স বাই 180। এখানে কি করছি, এক্স ডিগ্রির জায়গায় পাই এক্স বা 180টা বসিয়ে দিলাম। এবার দেখো আমাদের ফর্মুলাটা আছে লিমিট এক্সটেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইজ ইকাল টু হচ্ছে 1। তাহলে এই ফর্মুলাটাকে আমরা অ্যাপ্লাই করব। তাহলে লিমিট এক্সটেন্স টু 0 সাইন আলফা পাই এক্স বাই 180, এখানে লিখছি নিচে আলফা পাই এক্স বাই 180। যেহেতু এখানে এক্স আছে, এখানে এক্স ছিল, এক্স সাইন এক্স বাই এক্সটা 1 এসছে, এখানে আছে অ্যাঙ্গেলের জায়গায় আছে আলফা পাই এক্স, নিচেও আছে আলফা পাই এক্স আনতে হবে। আর এখানে আলফা এনেছি বলে এখানে একটা আলফা দিয়ে মাল্টিপ্লাই করছি। ডিনোমিনেটরটাও দেখো, লিমিট এক্সটেন্স টু 0 সাইন বিটা পাই এক্স বাই 180 বাই বিটা পাই এক্স বাই 180। এখানে দেখো অ্যাঙ্গেলটা ছিল বিটা পাই এক্স বাই 180, তাই নিচে আমাদের এখানে আনতে হবে বিটা পাই এক্স বাই 180। এবারে বিটাটাকে আমি এখানে মাল্টিপ্লাই করছি, এখানে বিটাটা ডিভাইড করেছি বলে। প্রসঙ্গত দেখো ওপরে নিচে একই জিনিস চলে আসছে, এখানে তোমার পাই এক্স বা 180, এখানেও পাই এক্স বা 180, এটা কেটে যাচ্ছে। এবার আমি লিমিটের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারছি, লিমিট এক্সটেন্স টু 0 সাইন আলফা পাই এক্স বা 180 বাই সাইন আলফা পাই এক্স বা 180, এটার ভ্যালু হয়ে গেল 1। তাহলে বিটা ইন্টু লিমিট সাইন বিটা পাই এক্স বা 180 বাই বিটা পাই এক্স বা 180, এটার ভ্যালু হয়ে গেল 1। তাহলে আলফা বাই বিটা আমার এটা প্রুফ হয়ে গেল। এখানে দেখো প্রত্যেকটা অঙ্ক কিন্তু ফর্মুলা ওরিয়েন্টেড, ফর্মুলার সাহায্যে প্রত্যেকটা অঙ্ক আমাদের করতে হবে। এবার আমি তোমাদের একটু ডেরিভেটিভ সম্পর্কে বলি। ডেরিভেটিভে প্রথম যে ফর্মুলাটা আসে সেটা হচ্ছে ddx অফ এক্স টু দি পাওয়ার n, তার ফর্মুলা হচ্ছে n এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। প্রসঙ্গত বলে রাখি ডেরিভেটিভের যে ফর্মুলা সেটা হচ্ছে dy বাই dx, এটা হচ্ছে তোমার f ড্যাশ x ইজ ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0 f অফ x প্লাস h মাইনাস এফ এক্স বাই এইচ, এটা হচ্ছে ডেরিভেটিভের ফর্মুলা। এখন প্রসঙ্গত এখানে একটা টার্ম এসছে ডিওয়াই বাই ডিএক্স, অর্থাৎ এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তনের যে হার, এটা যদি গ্রাফিক্যালি আমরা রিপ্রেজেন্ট করি তাহলে দেখো এখানে একটা গ্রাফ এঁকেছি আমরা, এক্স ও এক্স ড্যাস্ট এবং ওয়াই ও ওয়াই ড্যাস্ট, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস। এখানে একটা গ্রাফের উপর একটা পয়েন্ট যদি আমরা নিই পি পয়েন্ট, সেই পি পয়েন্ট এটা হচ্ছে এক্স ওয়াই, এখানে এক্স এবং ওয়াইয়ের আমরা ভ্যালু পেয়েছি। এবার যদি আমরা এক্সের বা ওয়াইয়ের ভ্যালু সামান্য চেঞ্জ করি, ধরো এখানে একটা কিউ পেলাম পয়েন্ট, এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করলে এক্সের চেঞ্জটা হলো ডেল্টা এক্স, ওয়াইয়ের চেঞ্জটা হলো ডেল্টা ওয়াই। তাহলে ডেল্টা এক্স বাই ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, অর্থাৎ
এক্সের সামান্য পরিবর্তন ঘটার জন্য ওয়াইয়ের যে সামান্য পরিবর্তন হলো সেটাকে আমরা বলছি ক্যালকুলাসের ভাষায় রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, অর্থাৎ এক্সের পরিবর্তন ঘটার সঙ্গে সঙ্গে ওয়াইয়ের যে পরিবর্তনটা আসছে। যেমন দেখো ভেলোসিটি হচ্ছে ডিএক্স বাই ডিটি, অর্থাৎ রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম। সময়ের সঙ্গে দূরত্বের পরিবর্তনের যে হার তাকে বেগ বলে, এটা তোমরা নিচু ক্লাসে পড়েছো। বা ত্বরণ বা অ্যাক্সিলারেশন বা রিটার্ডেশন, সেক্ষেত্রে আসছে ডিভি বাই ডিটি, অর্থাৎ রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম। এটাকে যদি আমরা টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে আমার আসে ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার, এই টার্মটা আসে। যাক, এগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার, আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে ফিজিক্স পড়ার সঙ্গে সঙ্গে যখন অ্যানালিটিক্যাল আলোচনাগুলো হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের ফর্মুলা, ডেরিভেটিভের ফর্মুলা, যার সাহায্যে আমরা ডেরিভেটিভের অঙ্কগুলো প্রুফ করব। এবার দেখো আমার প্রথম অঙ্কটা আছে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটাকে আমাকে প্রুফ করতে হবে। তাহলে এখানে আমার ফাংশানটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন, এটা একটা অ্যালজেব্রিক ফাংশন। এখান থেকে আমাকে এক্স প্লাস এইচটা বার করতে হবে। সেক্ষেত্রে আমাকে এক্সের জায়গায় লিখতে হবে এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার এন। এগুলো তোমরা ক্লাস 9-এ যখন পড়েছিলে, পলিনোমিয়ালস বলে তোমাদের একটা চ্যাপ্টার ছিল, সেখানে তোমরা এই সম্পর্কে একটু আইডিয়া পেয়েছিলে। এখন দেখো এখানে আমি পাচ্ছি লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মানে হচ্ছে এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার এন মাইনাস এফ এক্স মানে এফ এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন বাই এক্স প্লাস এইচ মাইনাস এক্স, এক্স প্লাস এইচ মাইনাস এক্স, এটা করলে আমার এইচটা চলে আসছে। এবার আমি কি ধরবো, লেট এক্স প্লাস এইচটাকে আমরা জেড ধরে নিচ্ছি। তাহলে হোয়েন এইচ টেন্স টু 0 দেন জেড টেন্স টু এক্স। এখানে দেখো যদি এইচের জায়গায় 0 বসাও তাহলে জেডের ভ্যালুটা এক্সের খুব কাছাকাছি আসছে, ওই জন্য এক্স টেন্স টু জেড লেখা হয়েছে। তাহলে আমার দাঁড়াচ্ছে লিমিট জেড টেন্স টু এক্স জেড টু দি পাওয়ার এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন বাই আমাকে এখানে এক্স প্লাস এইচের জায়গায় আমি বসিয়ে দিচ্ছি জেড মাইনাস এক্স। তাহলে দেখো আমার এই প্রথম যে লিমিটের একটা ফর্মুলা লিখেছিলাম, লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ, এই ফর্মুলা লিখেছিলাম এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। সেই ফর্মুলাটা তোকে এখানে চলে আসছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা ডেরিভেটিভের প্রথম ফর্মুলাটা আমার প্রমাণ হয়ে গেল। এই ফর্মুলার সাহায্যে আমাদের অনেক অঙ্ক আসে, সেগুলো আমাদের সলভ করতে হবে। আমি এবার অন্য একটা ফর্মুলা নিয়ে তোমাদের করে দেখাচ্ছি। যেমন ধরো ddx অফ ই টু দি পাওয়ার এম এক্স, তার ফর্মুলা হচ্ছে এম ই টু দি পাওয়ার এম এক্স। এটাকে আমি প্রমাণ করে দেখাবো আমাদের ডেরিভেটিভের ফর্মুলার সাহায্যে। dy by dx is equal to f dash x is equal to limit h tends to 0 f of x plus h minus fx by h, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখানে আমাদের ফাংশনটা হচ্ছে ই টু দি পাওয়ার এম এক্স। তাহলে এবার আমি বার করব এফ অফ এক্স প্লাস এইচ ই টু দি পাওয়ার এম ইন্টু এক্স প্লাস এইচ। এবার সেটা এখানে পুট করে দেবো। লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মানে হচ্ছে ই টু দি পাওয়ার এম ইন্টু এক্স প্লাস এইচ মাইনাস ই টু দি পাওয়ার এম এক্স বাই এইচ। প্রসঙ্গ দেখো এখানে ই টু দি পাওয়ার এম এক্স আছে, এখানে ই টু দি পাওয়ার এম এক্স আছে। তাহলে ই টু দি পাওয়ার এম এক্সটা আমার কমন চলে গেল। তাহলে লিমিট এইচ টেন্স টু 0 থাকছে ই টু দি পাওয়ার এম এইচ মাইনাস ওয়ান বাই, আমি এখানে এম এইচ করলাম,
করে এখানে একটা m মাল্টিপ্লাই করে দিলাম। এই m আর এখানে পরে নিচে যে m এটা ব্যালেন্স হয়ে গেল কাটাকুটি হয়ে। তাহলে এবার আমার যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ইজ ইকুয়াল টু হচ্ছে 1। যদি সেই ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করে দিই তাহলে m e টু দি পাওয়ার mx এটার ভ্যালু হচ্ছে 1। তাহলে আমার ফর্মুলাটা প্রমাণ হয়ে গেল m e টু দি পাওয়ার mx। এক্ষেত্রে অঙ্ক কেমন দেয় দেখো, ধরো তোমাকে একটা অঙ্ক দিল যে ddx অফ e টু দি পাওয়ার সে 8x। তাহলে এখানে m এর জায়গায় কত আছে 8 আছে। তাহলে আমার ফর্মুলা হচ্ছে ddx অফ e টু দি পাওয়ার mx মানে হচ্ছে m e টু দি পাওয়ার mx। তাহলে এখানে m এর ভ্যালুটা কত আছে না 8 আছে। তাহলে এখানে m এর জায়গায় 8 বসে গেল আর e টু দি পাওয়ার mx মানে e টু দি পাওয়ার 8x এটা বসে গেল। এইভাবে আমি আর একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন নিয়ে আলোচনা করছি। ট্রিগোনোমেট্রিক ফাংশনটা নিয়ে আলোচনা করি। যেমন দেখো ddx অফ সাইন mx, ddx অফ সাইন mx করলে হচ্ছে m cos mx। ডেরিভেটিভের সঙ্গে সবসময় মাল্টিপ্লাই হয়, এটা খেয়াল রাখবে। এখানে আমার ফাংশনটা হচ্ছে fx ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন mx। তাহলে f অফ x প্লাস h হলো সাইন অফ m ইন্টু এক্স প্লাস এইচ। এবার এখানে সেটা পুট করে দিই লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মানে হচ্ছে সাইন অফ x প্লাস h ইন্টু m মাইনাস সাইন mx বাই h। প্রসঙ্গতেও দেখো এটা ফর্মুলায় পড়ছে সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা। একটু আগে তোমাদের আমি এই ট্রিগোনোমেট্রিক ফর্মুলাগুলো করিয়েছিলাম। তার ফর্মুলা হচ্ছে 2 cos c প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2 বাই এইচ। তাহলে এটা আমার আসছে লিমিট h টেন্ডস টু 0 cos 2mx প্লাস mh বাই 2 লিমিট ইন্টু এটা ইন্টু করে দিলাম দুটোর প্রোডাক্ট হচ্ছে বলে সাইন। এখানে দেখো প্লাস mx মাইনাস mx কেটে যাচ্ছে, কেটে গেলে থাকছে mh বাই 2। এখানেও আমার নিচে আনতে হবে mh বাই 2। এখানে এইচটা ছিল আর এখানে এই 2টা নিচে চলে এসছে, তাহলে mh বাই 2টা আমার হয়ে গেল। কিন্তু mটা এনেছি বলে এখানে mটা মাল্টিপ্লাই করে দিলাম। এবার দেখো যদি h এর জায়গায় আমরা 0 বসাই তাহলে আসছে m cos mx। আর এখানে দেখো লিমিট x টেন্ডস টু 0 সাইন x বাই x তার ভ্যালুটা হচ্ছে 1। তাহলে এখানে লিমিট h টেন্ডস টু 0 সাইন mh বাই 2 বাই mh বাই 2 এটার ভ্যালু 1 হয়ে গেল ইন্টু 1। তাহলে আমার চলে এলো m cos mx। তাহলে আমার ফর্মুলাটা প্রমাণ হয়ে গেল। আমি একটা ছোট্ট অঙ্কের সাহায্যে এটা যদি বোঝাই তাহলে তোমার বুঝতে অনেক সুবিধা হবে। দেখো আমি একটা ছোট্ট অঙ্ক কষে তোমাকে দেখাচ্ছি। লিমিট এই ddx অফ সাইন 4x, ddx অফ সাইন 4x তার ফর্মুলাটা হচ্ছে ddx অফ সাইন mx মানে হচ্ছে m cos mx। এখানে m এর জায়গায় 4 আছে, তাহলে 4 বসে গেল, তাহলে থাকছে cos 4x। তেমনি একই রকমভাবে ddx অফ cos mx এর ফর্মুলা করা যায়, সেক্ষেত্রে মাইনাস m সাইন mx বা ddx অফ tan mx। যেভাবে আমি ফর্মুলা লিখে করালাম তোমরা সেভাবে করার চেষ্টা করবে, তাহলে দেখবে অঙ্কটা চলে আসবে। ddx অফ tan mx মানে হচ্ছে m sec স্কোয়ার mx, ddx অফ cot mx এটা হচ্ছে মাইনাস m cosec স্কোয়ার mx, ddx অফ
sec mx, এটা হচ্ছে m sec mx tan mx, ddx of cosec mx, এটা হচ্ছে মাইনাস m cosec mx cot mx। এরকম অজস্র ফর্মুলা তোমাদের পাঠ্যপুস্তকে আছে। আজকের সময় খুব সংক্ষিপ্ত হয়ে এসছে, তাই আমরা এটা নিয়ে আজকে আর বিশেষ আলোচনা করতে পারছি না। আমরা নেক্সট দিন এটা নিয়ে আবার আলোচনা করব। একদমই তাই, আমাদের সময় একদম শেষের দিকে চলে এসেছে। তোমাদের যেটা বললাম যে অবশ্যই তোমরা সূত্রগুলো কিন্তু ঠিকঠাক মতো করে এখন থেকে লিখে নাও আর সেইভাবে প্র্যাকটিস করতে থাকো, সেই মতো অঙ্ক করতে থাকো, যাতে তোমাদের পরবর্তী সময় অর্থাৎ বিশেষ করে পরীক্ষার সময় যাতে তোমাদের কোনো রকম সমস্যা না হয়। এখন থেকে সেই মতো প্র্যাকটিস করতে থাকো। আর যাদের মাধ্যমিক শেষ হয়েছে, যারা মনে করছো যে আমরা সায়েন্স নিয়ে এগোবো, তাদের কিন্তু অবশ্যই, তাদের জন্য স্পেশালি কিন্তু আমি বলবো এখন থেকে তারা প্র্যাকটিস করো। আর অঙ্কটা এমনই একটা জিনিস, প্রথম থেকে যদি তোমরা সূত্রগুলো নখদর্পণে আনতে পারো, ঠিকঠাক মতো করে করতে পারো, তাহলে কিন্তু কোনো অসুবিধাই হবে না। পরীক্ষার আগে গিয়ে কোনো কিছু খুঁজে পাচ্ছ না যে কোনটা করব, কোনটা আগে করব, পরে করব, কিছু বুঝতে পারছো না, এই ব্যাপারটা কিন্তু একদমই থাকবে না। আর যারা অবশ্যই উচ্চ মাধ্যমিক দিয়েছো তাদের জন্য বলবো যে যারা ফিজিক্স বা ম্যাথ নিয়ে এগিয়ে যেতে চাও তাদের জন্য কিন্তু অঙ্কটা মাস্ট। আর অঙ্কটা এমনই একটা জিনিস, তোমরা সূত্রগুলো যদি ঠিকঠাকভাবে জানতে পারো, বাকি সমস্ত কিছুই কিন্তু করে ফেলতে পারবে। আর এছাড়া তো আমাদের এই ক্লাসটা রয়েছেই, যেখানে আমরা আলোচনা করি শুধুমাত্র তোমাদের জন্য, প্রত্যেকটা বিষয় আমরা তুলে ধরি। এই কারণের জন্যই তুলে ধরি যাতে তোমরা প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি যেগুলো একটু অসুবিধা আছে তোমরা জেনে নিতে পারো। আর আমাদের কাছে ফোন করে জানারও তোমাদের সেই সুযোগটা থাকে সবসময়ের জন্য, যে যদি কোনো কিছু তোমাদের বুঝতে অসুবিধা হয় বা মনে হয় এই জায়গাটা আরেকটু ক্লিয়ার করে বললে আমাদের ভালো হতো, সেই সুবিধাটাও তোমাদের জন্য আমরা দিয়ে থাকি। তো সেই জন্য অবশ্যই আমাদের এই প্রত্যেকটা ক্লাস অঙ্ক তোমরা ভালো করে দেখো, আর অবশ্যই সূত্রগুলো লিখে নাও বারবার করে। দরকার হলে একটা ফ্রেশ কোনো ডায়েরিতে তোমরা লিখে রাখো, যাতে পরে যখন অঙ্ক করতে বসবে তখন তোমাদের কোনো প্রবলেম না হয়, তোমরা চট করে খুঁজে ফেলতে পারো, সেখান থেকে লিখে নিতে পারো। আর অঙ্কগুলো যেভাবে স্যার বলে দিলেন তোমাদেরকে প্রত্যেকটা, সেইভাবে তোমরা প্র্যাকটিস করো। বইতে তো রয়েছেই, সেইভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকো। আশা করছি ঠিক মতো এখন থেকে যদি তোমরা প্র্যাকটিস করো তো পরীক্ষার আগে কোনো সমস্যাই তোমাদের হবে না। এছাড়া যারা এখন আমাদের অনুষ্ঠানটা দেখছো তারা তো দেখলে পুরোটাই, আর যারা দেখতে পেলে না তারা অবশ্যই পরেও দেখতে পারবে। আমাদের ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারবে। আর এখন যারা দেখলে তারাও যদি পরে চাও যে আমরা আরেকবার দেখে নেব কোনটা কিভাবে করিয়েছেন স্যার, সেক্ষেত্রেও কিন্তু তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আর আরেকটা কথা তোমাদের বারবার বলবো যে তোমরা প্রথম থেকে এখন থেকে ঠিকঠাকভাবে প্র্যাকটিস করো। এখন সবে শুরু, মাধ্যমিক যারা দিয়েছো, যারা মনে করছো আমরা অঙ্কটা নিয়ে সায়েন্স নিয়ে এগোবো, তাদের কিন্তু এখন সবে শুরু। তো সুতরাং প্রথম দিন থেকে, একদম প্রথম দিন থেকে যদি ঠিকঠাক করতে পারো, অর্থাৎ ভিতটা যদি ঠিকঠাকভাবে তৈরি করতে পারো, তাহলে কিন্তু পরে তোমাদের কোনো সমস্যাই হবে না। পরীক্ষার সময় গিয়ে তখন কোনো প্রবলেমই হবে না। প্র্যাকটিস করো বাড়িতে অবশ্যই, আর প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা সূত্র মাথায় রাখার চেষ্টা করো। প্রচুর সূত্র, ম্যাথসের প্রচুর সূত্র, তো সেইগুলো যদি তোমরা মাথায় ঠিকঠাকভাবে রাখতে পারো, যে এখন থেকে প্র্যাকটিস করে নিলাম, আমরা একটু মুখস্থ করার তো কিছু ব্যাপার নেই, একটু বুঝে নেওয়ার ব্যাপার থাকে এখানে। বুঝে যদি তোমরা ঠিকঠাকভাবে করতে পারো তো কোনো সমস্যাই হবে না। শেষ দিনে গিয়ে, পরীক্ষার সময় গিয়ে তোমাদের কোনো প্রবলেম হবে না। উচ্চ মাধ্যমিক যারা দিয়েছো তাদেরও এখন থেকে, তোমরা যারা মনে করছো আমরা ম্যাথস নিয়ে এগোবো বা আমরা অনার্সের ক্ষেত্রে আমরা ম্যাথস বা ফিজিক্স এগুলোকে নিয়ে এগোবো, তাদের জন্য আমি বলবো যে অবশ্যই এখন থেকে প্রথম দিন থেকে তোমরা সেইভাবে করতে থাকো। তাহলে শেষের দিনে যখন তোমরা পরীক্ষাটা আসবে সামনে, বা তোমাদের প্র্যাকটিসের ক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা হবে না। স্যার তো রয়েছেনই তোমাদের হেল্প করার জন্য। তোমরা সরাসরি জানতে চাইলে স্যারের থেকে সেই জানার সুযোগটাও তোমাদের সবসময়ের জন্যই থাকে, তো তোমরা কিন্তু সেটা জেনে নিতে পারো। তো আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকে এই পর্যন্ত। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। তোমাদেরকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানটা দেখার জন্য। আজ এই পর্যন্তই, নমস্কার।